আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করি সব সময়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও টপিক আসলে নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে নয়, সমসাময়িক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, এখন সারা বিশ্বে যে জিনিসটা আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে সেটা হলো ফিলিস্তিনের গাজায়, রাফায় ইসরায়েলি ইহুদিদের আগ্রাসন এবং নারী শিশুদের নির্বিচারে বোম্বিং করে যেভাবে হত্যা করছে, এই জিনিসটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু বিশ্বের কোনো মুসলিম দেশ এর প্রতিবাদে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। প্রিয় বন্ধুরা, এই সকল ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এই যে মুসলিম ঐক্যের অভাবে মুসলিম সমাজটা বিভক্ত হয়ে থাকার কারণে আমরা প্রতিনিয়ত যেভাবে বিধর্মীদের কাছে মায়ের খাচ্ছি, এ থেকে শিক্ষা নেওয়ার আছে। আমরা যদি ঐক্য থাকতাম তাহলে মুসলমানের ইতিহাস, 800 বছর শাসন করার ইতিহাস আমাদের মনে যদি থাকতো, তাহলে কিন্তু আজকে এই পরিণতি আমাদের দেখতে হতো না। এই অনৈক্য আমাদেরকে আরও কত নির্মম পরিস্থিতিতে ফেলবে সেটা ইসলামের ইতিহাস ঘাটলে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী থেকে আমরা অনুমান করতে পারি বর্তমান বিশ্ব কোন দুর্বিষহ দিনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে মুসলিমরা কোণঠাসা হতে হতে এমন একটা পরিস্থিতিতে পড়বে যেখানে মানুষের চেয়ে ঈমানহীন মানুষ এত সংখ্যায় বেশি হয়ে যাবে। মসজিদ ভর্তি মানুষ থাকবে, বড় বড় মসজিদ হবে, সেখানে ঈমানদার ব্যক্তি সংখ্যা খুবই কম হবে। মসজিদ ভর্তি মানুষ থাকবে, ইবাদতকারী থাকবে, মানুষের ভিতরের ঈমান থাকবে অত্যন্ত দুর্বল। এবং বিপদ মুহূর্তে এবং চরম মুহূর্তে যখন ঈমানের প্রশ্নে যখন এক হতে হবে, তখন ঈমানহীন মানুষগুলো নির্বিচারে হত্যার শিকার হবে এবং প্রচুর পরিমাণে নামে মুসলিমরা কতল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে প্রতি 100 জনে 99 জন। সেই ভয়াবহ পরিস্থিতির কথা একবার যদি স্মরণ করেন তাহলে বুঝতে পারবেন সেই ভয়াবহতাটা কত নির্মম, কতটা দুর্বিষহ হয়ে উঠবে। তাই প্রিয় বন্ধুরা, নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে এবং